গুড মর্নিং বন্ধুরা। আর দেখো একটা রোদ ঝলমলে দিন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কি সুন্দর রোদ উঠেছে আর আকাশটা দেখো, ওহ কি দারুণ! এই আকাশ দেখলেই তো মনে হয় পুজো একদম দোরগোড়ায়। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আমিও খুব ভালো আছি। না, খুব ভালো আছি বলবো না, খুব ভালো নেই। বেশ অনেক দিন পর এলাম তোমাদের সামনে। মাঝে বেশ শরীর খারাপ নিয়ে অনেকটা দিন কেটে গেল, শরীর ভালো ছিল না। বাড়ির প্রত্যেকটা মানুষের ভাইরাল ফিভার হলো, এসব নিয়ে অনেকটা সময় কেটে গেল। আর ইচ্ছে করছিল না ভিডিও করতে, তাই অনেক দিন পর আজকে আবার মনে হলো একটু ভিডিও করি। আজকে সানডে, আর মেয়ে তো স্টাডি লিভে এসেছিলো, ও ছিল এতদিন, তো কাল চলে যাবে। তো ভিডিও করা হয়নি। আর শরীরটাও অত ভালো না, শরীরে জুত না থাকলে কিছু ভালো লাগে না। চারিদিকটা দেখো কেমন রোদ উঠেছে। আর এবারে বর্ষাকাল যেন ছাড়ছেই না পিছু। সব সময় ডেলি কিছু না কিছু বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টি বন্ধ নেই। সকালবেলায় রোদটা উঠেছে, খুব ভালো লাগছে। তো মাঝে শরীরটা খারাপ ছিল বলে অনেক দিন আসেনি, তো আজকে আবার মনে হলো একটু ভিডিও করি। মেয়ে কাল চলে যাবে, মেয়ে এতদিন ছিল। এই হচ্ছে খবর। তো আজকে সারাদিন যা যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে তারপরে ছাদে এলাম। এখানে ছাদের রুমটা একটু পরিষ্কার করব, আরও অনেক কাজ আছে, ওগুলো করব। আর আজকে ভাইয়ের বউ আসবে, কালকে ফোন করেছিল রাতে যে ওরা আজকে আসবে, যেহেতু মেয়ে আছে ওদের মেয়ের সাথে দেখা করতে ওরা আসবে। তো আসবে মানে দুপুরে আসবে, মানে সকালে আসবে, দুপুরে খাওয়া দাওয়া করবে এখানে। এই হচ্ছে গল্প, আজকে ওরা আসবে। আর আমার ছাদটা বেশ সবগুলোই যে আগাছা ভরেছিল সব পরিষ্কার করে দিয়েছি। এরপর এখানে গাছ লাগাবো ভাবছি। সব একদিন আমি আর ছেলে মিলে একদম টবগুলোর যা অবস্থা হয়েছিল সব পরিষ্কার করে সুন্দর করে রেখেছি। এরপরে ভাবছি জবা গাছ আর লঙ্কা বীজ শুকিয়ে রেখেছি, লঙ্কা আর কি, ওগুলো লঙ্কা গাছ লাগাবো। এই হচ্ছে প্ল্যান। আর আজকে সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো। আজকে ভাই বউরাও আসবে, ভাইজিরাও আসবে, তো বেশ ভালোই লাগবে। তো চলো। আর মাঝে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, মানে আর শরীরে একদম এনার্জি ছিল না যে ভিডিও করি, ভালোই লাগছিল না। সামনেই পুজো, এখন একটু একটু করে সুস্থ হয়ে, অনেক কাজ আছে পুজোর আগে, অনেক কাজ থাকে, ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার। এবার জানি না কি কতটা কি করতে পারবো। দেখো চারিদিকের কি অপূর্ব লাগছে, দেখো আকাশটা, শরতের আকাশ সত্যি। খুব সুন্দর লাগছে দেখতে। তা এখন এই যে উপরের রুমটা পরিষ্কার করব। আর কালকে কিছু মাল তুলেছি, ওগুলো সব গুছিয়ে রাখতে হবে। যে এর মধ্যে আছে কুর্তি, ওখানে আছে শাড়ি, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর মেয়ে পরীক্ষা, তো এই চল, মানে সেপ্টেম্বর মাসে পরীক্ষা। তো ও তো স্টাডি লিভ পেয়েই ঘরে ছিল এতদিন, কাল চলে যাবে। তো রাতে পড়তো খাটের মধ্যে, এই যে বই টই সব পড়ে আছে, এগুলো সব গোছাবো, পরিষ্কার করব। রাত্রেবেলায় পড়ে ওই উপরের রুমে, অনেক রাত অবধিও পড়ে। দিয়ে সব বই টই ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো গুছাবো। আর কালকে কিছু মাল তুলেছি, ওগুলো গুছিয়ে রাখবো। কিছু কুর্তি এই আশেপাশে সব বলেছিল আনতে, তো এনেছি। এগুলো সব গুছিয়ে রাখবো, দিয়ে নিচে যাব। এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে কাল চলে যাবে। মেয়ের এই সেপ্টেম্বরের 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আর মেয়ে কদিন ছিল কোনো ভিডিও টিডিও করতে পারিনি। মাঝে একদিন কেনাকাটাও করতে গেছিলাম, তখনও আর ইচ্ছে হয়নি যে একটু ভিডিও করি। কেনাকাটা মেয়ে থাকতে থাকতেই না করলে, মেয়ে তো এবার আবার যায়, যে কালকে যাবে আসতে পারবে না। তাই মেয়ে থাকতে থাকতে মেয়েকে নিয়ে গিয়ে মেয়ের টুকটাক কিছু কিনে দিয়েছি। এখনও টপ জিন্স জুতো, যেগুলো ওকে ছাড়া হবে না, ওগুলো ওকে নিয়ে গিয়েই কিনে দিয়েছি।
এরপর আমাদের সেরম এখনও হয়নি, আর এবারে সেরম খুব একটা যে কেনাকাটা হবে সেরমটাও না, টুকটাক হবে আর কি। শাড়ি নিয়েছি অনলাইন থেকে, আছে, ওগুলো আগেই অর্ডার করেছিলাম, চলে এসছে। আর বাকি সেরম এখনও জানি না কি হবে। তো চলো পরে আসছি আবার, এগুলো গুছিয়ে নিয়ে একটু, তারপর পরে আবার আসছি। তো চলো। তো বন্ধুরা, আমার এই যে ঘর দুয়ার পরিষ্কার করা হয়েছে, খাট ঝেড়ে ওর বইপত্র আবার রেখে দিলাম, ও একটু পরেই আসবে আবার। খাট ফাট ঝেড়ে দিয়েছি, জিনিসপত্রগুলো সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি, আর কিছু জিনিস ওখানেই আছে সব। এখন নিচে যাব, হয়ে গেল। এরপর কাজের দিদি এসে ঘর দুয়ার ঝাঁটিয়ে ঝাঁটিয়ে মুছে টুছে দিয়ে যাবে। আমার উপরের কাজ হয়ে গেল, এবারে নিচে যাব। আর নিচে ছেলে মেয়েরা এখনও ঘুমাচ্ছে। মেয়ে তো অনেক রাত অবধি পড়ে, তো সকালবেলা আর ডাকিনি ওকে। তো এখন নিচে গিয়ে ওদের ওঠাবো, তারপরে শুরু হবে বাকি কাজ। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। ওইদিকে শাশুড়ির জন্য একটা শাড়ি বের করে নিলাম, আমি ঘরে পরার, দিয়ে দেবো। এই এই আর এটা আমি আমার নিজের জন্য বের করে নিলাম। শাশুড়িকে এই শাড়িটা দেবো, নিয়ে নিলাম। তো চলো এখন নিচে যাব। এগুলো একটু রোদে দিই। দেখো বন্ধুরা, ঘর দুয়ার একদম ঝেড়ে খাট ফাট ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। ছেলে মেয়েকে উঠিয়ে দিলাম, ওরা আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম একদম। এরপর কাজের দিদি আসবে। এই হচ্ছে আমার বড় মা, আমার সব মায়েরা এখানেই। এই যে কর্তামশাই এসে গেল বাজার থেকে। বাবা কিছু দেখা যাচ্ছে না, বাইরে কি রোদ আজকে। আর ওখানে ওই যে দুই ভাই বোন ঘুমাচ্ছে, ওদেরকে ওই ঘর থেকে ভাগালাম, তো এই ঘরে এসে সব শুয়ে আছে। ওই ঘরে বললাম উঠে যা খাট ফাট পরিষ্কার করবো, তো এই ঘরে এসে এবার শুয়ে আছে। বাইরে রোদটা দেখো পুরো সাদা হয়ে আছে, এত রোদ। ওই যে দুইজন ভাই দিদির পাশে গিয়ে শুয়ে জেগে আছে, তা উঠছে না, আর মেয়ে তো ঘুমাচ্ছেই। আর এদিকে শাশুড়ি মা বসেছে সবজিগুলো কেটে দেওয়ার জন্যে। আজকে খুব একটা ঝামেলার কিছু নেই, ওই কুঁদরি আলু ভাজা হবে, তো ওই কুঁদরিগুলো নিয়ে বসছে, কেটে দিচ্ছে। আর বাকি টুকটাক যা জোগাড় আছে ওগুলো করে দিচ্ছে। এই সব এসে গেছে। একটু গুড মর্নিং বলে দে। আমার নিউ গেটআপ। হাই গাইস, গুড মর্নিং, মাই নিউ গেটআপ। ওই শালা পুজোর কাট হয়ে গেছে নাকি? পুজোর কাট পরে হবে। চুড়িদারটা খোলো। তোদের মা বেটির জামাগুলো খুব সবার ভালো লাগছে, মানে হালকা হালকা কালার সব। আর আবার কাল এর আগে হয়েছে পাট আলাদা আলাদা। হ্যাঁ, আমাদের পাড়া আমাদের সমাধান। ঘুম ভাঙলো? হ্যাঁ, তো টাকা। বন্ধুরা, এই যে এইদিকে রান্না বান্না চলছে। এখানে হয়ে গেছে ডিম, শ্বশুর শাশুড়ির ডিম। আর এখানে আছে হচ্ছে কুঁদরি আলু ভাজা। আর হবে একটা জিনিস, স্পেশাল জিনিস, সেটা হচ্ছে খাসির মাংসর
ভুড়ির, সেটাই হবে আজকে রান্না। এটা কে বলে বটি। এই যে এখানে সেদ্ধ হয়ে গেছে। এটাকে কি বলে অ্যাকচুয়ালি? বটি, বটি বলে। হ্যাঁ, ওই আর কি, মাটনের ভুড়ি। এই যে এখানে সেদ্ধ হয়ে গেছে, এটাই হবে আজকে। আজকে যেহেতু ভাইয়ের বউ এসছে, ও পারে এগুলো পরিষ্কার করতে, ও করে দিয়েছে, তা আজকে এটাই রান্না হবে। আর শ্বশুর শাশুড়ি খায় না বলে তাদের ডিম রান্না হয়েছে, আমাদের ওটা হবে। আমার ভালো লাগে খেতে, কিন্তু আমি অত পরিষ্কার টরিষ্কার করতে পারি না। তাই আজকে যেহেতু পিয়া এসছে, তো পিয়াকে বললাম তাহলে তুই একটু করে দিলে আমি আনবো। তো বললো হ্যাঁ করে দেবো। পরিষ্কার পরিষ্কার করাটাই বেশি খাটনি, বাকি রান্না তো একদম। আর খেতে পুরো মাটনের মতো লাগে, খুব সুন্দর খেতে। তো আমার ভালোই লাগে খেতে, কিন্তু ওই যে পরিষ্কার করতে আমি পারি না। তাই ও এলেই হয়, আজকে ওটাই হবে। তো এখন ওটাই বাকি আছে, খালি ওটা করবো, ব্যাস রান্নাবান্না হয়ে যাবে। আর আমার স্নান হয়ে গেছে, স্নান করেই রান্না বসিয়েছি। আর বাকি সব টিভি দেখছে। এই যে ওদের তো এটাই কাজ। উপরে চলে গেছে স্নান টান করে, খেয়ে স্নান করে উপরে চলে গেছে, ও পড়বে। এখন আমরা খাওয়া দাওয়া করছি, বাচ্চাদের ঘরে গেছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চারাও খেয়ে নিয়েছে, তারপর শ্বশুর শাশুড়িকেও খেতে দিয়ে দিয়েছি, ওনারাও খেয়ে নিয়েছে। এখন আমরা এই চারজনই বাকি ছিলাম। তা এখন সব শেষে আমরা বসেছি, তার অনেকটা বেলাও হয়ে গেছে। সব ওই রান্না আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এই গল্প টল্প করতে করতে টাইম পার হয়ে গেছে। যাই হোক, বাচ্চাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন এই লাস্ট আমরা খাচ্ছি। তো এখন বন্ধুরা এই যে সান্ধ্যকালীন আড্ডা চলছে। এই যে মনিও এসছে, আর চা সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি, তাই তো? তোরা একটু বলে দে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, আমাদের মনে থাকে না, কিন্তু আমি ঘুম থেকে উঠলে ওটা মনে থাকে, ওটা হ্যাঁ। আর ভিডিও করতে ভুলে গেছি। দিদিভাই কোথায়? এই যে আমার ননদ নন্দাই এখানে। আমি ভুলেই গেছি একটু ভিডিও করব বলে, এখন মনে পড়লো। হ্যাঁ হ্যাঁ, একদম হাই বাই। কি কাজ করবো বুঝতে পারি না, আমি কি করি 10 মিনিট বসে যাই, হ্যাঁ, তারপরে আবার কাজটা আরম্ভ করি, মাইন্ডটা স্থির হয় তারপরে। কোথায় গেল বললো, কি কাজ আছে? হ্যাঁ, আর আপনিও তো সন্ধ্যাবেলায় থাকেন না, আমি ওই জন্য আর যাবো না ভাবছি। চা খাওয়ার না কিছু না। হ্যাঁ, ও জানি না বাবা, আমি কি করছি? সবাই আছে, অনেকজন আছে। আসি বৌদি, সবাই হ্যাঁ, আসি, টাটা। টাটা। যাবো না, টাটা মনি, আসবি আবার। হ্যাঁ, তুইও, তোরাও গেছিলি তো, ছোট ছিলি তোরা। এই যে কুকুরটা হাও হাও এখানে শুয়ে এবারে 30 সেপ্টেম্বর থেকে অষ্টমীর দিন তো 5 দিন এবারে পড়ছে বার্থডে না। হ্যাঁ, সবাই চলে। টাটা টাটা মনি। হ্যাঁ, আগে আসবি না? এই ফুল ফুটেছে।
তো বন্ধুরা ননদ নন্দাই ভাগ্নি চলে গেল। এতক্ষণ বেশ অনেকক্ষণ গল্প হলো, তো ওরা বাড়ি চলে গেল। থেকে আমার পরীক্ষা। হ্যাঁ, পরশু থেকে আমার মেয়ের পরীক্ষা। সকালবেলায় তো মুখ থেকে হাসি বেরোয় না, পরীক্ষা তো কাল এখন ক্যামেরার সামনে মুখ ধুচ্ছে। পরশু সকালবেলা আর এই যে আমার ছেলে আজকে টিউশন যায়নি। মানিয়ে নিতে হবে পরিবেশের সাথে। আর আজকে তো 9টার সময় গ্রহণ, 9টা কত থেকে, তার আগে খাওয়া দাওয়া করে নিতে হবে। ইয়া কোথায় গেল? মাকে এখন থেকেই বলে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাল না একটু কালো, একটু পরের দিকে দেখি। এখনো লালের কিছু হয়নি। এই যে চাঁদ লাল হবে না, মানে ব্লাড মুন কাকে যখন দেখতে পাই, ভিডিও করব আজকে, দেখি। সর না ঘুমাবে গিয়ে, সকালবেলা 6টার সময় পড়া আছে। গুড নাইট সবাইকে, গুড নাইট। বৃহস্পতিবার হ্যাঁ রাতে কি খাওয়া দাওয়া? বৃহস্পতিবার আমাদের তাহলে রুটি আর কোনোই যেতে পারবো চানা। না। ছেলের টিউশনি মেয়ে তো থাকছে। ছেলে প্রতিভা বলছে তো রাতে খাওয়া দাওয়া করে চলে। মুখটা কেমন সরু একটা। তো বন্ধুরা, এই যে ভাইয়ের বউ ভাইজিরা এখন চলে যাচ্ছে, রাতে খাওয়া দাওয়া করে ওরা চলে যাচ্ছে। তো আজকে যেহেতু গ্রহণ, একটু আগেই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি 11টা। তো আমরা ছাদে এসেছি সবাই গ্রহণ দেখার জন্যে। আর দেখো একটুখানি ক্যামেরাবন্দি করেছি চন্দ্রগ্রহণ। তো আজ যেহেতু একদম রেড মুন দেখা যাবে বলেছিল, তাই আমরা এখন ছাদে এসেছি সবাই মিলে তো দেখতে। তো তারই কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা।